নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয়টি, আপনারা যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেন, তো সেই কম্পিউটার বা ল্যাপটপের যে হার্ড ডিস্ক রয়েছে, সেই হার্ড ডিস্ক আমরা বেশি দিন ব্যবহার করার ফলে কিন্তু সেই হার্ড ডিস্কের যে হেলথ যেটি রয়েছে সেটি কিন্তু কমিয়ে আসে। এক কথা যদি আপনাকে বলি, তাহলে আমাদের মানুষের যেমন বয়স যখন হয় তখন কিন্তু মানুষের কিন্তু অনেক সমস্যা দেখা দেয়, তার শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। সেরকম কিন্তু হার্ড ডিস্কের কিন্তু অনেক সমস্যা দেখা দেয়, যে আমাদের হার্ড ডিস্কটি আর কতদিন চলবে, আমাদের হার্ড ডিস্কটি অবস্থা কী অবস্থায় রয়েছে, সেই বিষয়টা কিন্তু আমরা কিন্তু জানতে পারি। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে আমাদের হার্ড ডিস্কের কোনো সমস্যা আছে কিনা, বা আমাদের হার্ড ডিস্কের সেই হেলথ কী অবস্থায় আছে সেই বিষয়টি দেখব। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের একটি ইন্টারনেটের ব্রাউজারে যেতে হবে। তো আমি আমার কম্পিউটারের ইন্টারনেটের ব্রাউজারে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমি গুগল থেকে সার্চ করব ক্রিস্টাল, CRYSTAL, ক্রিস্টাল ডিস্ক ইনফো। তো এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে ক্রিস্টাল ডিস্ক ইনফো। এই লেখাটি আমরা গুগলে লেখার পরে আমরা সার্চ করব। তো আমরা এখান থেকে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে কিন্তু একটি ওয়েবসাইট চলে এসেছে ক্রিস্টাল ডিস্ক ইনফরমেশনের। তো আমরা এই ওয়েবসাইটে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে লেখা রয়েছে যে কুইক ডাউনলোড। তার নিচে দেখতে পাচ্ছেন ক্রিস্টাল ডিস্ক ইনফো, যে লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডাউনলোডের প্রসেসিংটা কিন্তু শুরু হয়েছে। এখানে কয়েক সেকেন্ডের মধ্যে এটি আমাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই ফাইলটা কিন্তু আমাদের ডাউনলোড কিন্তু শুরু হয়েছে। ফাইল সাইজ মাত্র 5 মেগাবাইট। তো ফাইলটা আমাদের ডাউনলোড হয়েছে। আমরা এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করলাম, অথবা আপনাদের ডাউনলোড যেখানে সেভ করা রয়েছে সেখান থেকে আপনারা এই ডাউনলোড করা ফাইলটা আপনারা ওপেন করার পরে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ফাইলটা আমি এখান থেকে ইনস্টল করে নিলাম। তো এখান থেকে আমি অ্যাকসেপ্ট দিস এগ্রিমেন্ট এখানে টিক মার্ক দিয়ে দিলাম। তারপরে এটাকে নেক্সট করলাম, আবার নেক্সট, তারপর আবার নেক্সট, তারপরে ইনস্টল। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে লঞ্চ ক্রিস্টাল ডিস্ক ইনফো। তার মানে আমরা এখানে টিক যদি দিই তাহলে আমরা সরাসরি এটা ফিনিশ করার পরে আমাদের এই সফটওয়্যারটি ওপেন হবে। তো আমরা এখানে ফিনিশ করে দিলাম, এটা কেটে দিলাম। তো দেখতে পাচ্ছেন ক্রিস্টাল ডিস্ক ইনফরমেশনের যে সফটওয়্যারটি সেটি কিন্তু আমাদের কিন্তু ওপেন হয়েছে। তো এখানে আপনাদের যদি দুইটা হার্ড ডিস্ক থাকে, তাহলে এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে ডিস্ক লেখা রয়েছে। এখান থেকে আপনাদের হার্ড ডিস্ক 1 2 সিলেক্ট করে দিতে হবে। তো আমার যেহেতু একটা হার্ড ডিস্ক রয়েছে, এটা অটোমেটিকভাবে সিলেক্ট করা রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হেলথ স্ট্যাটাস লেখা রয়েছে। তো হেলথ স্ট্যাটাস তারা আমাকে দিয়েছে যে কৌশন। তার মানে আমাকে আমার হার্ড ডিস্কে কিন্তু তারা একটা সতর্কতা দিয়েছে। তার মানে আমার হার্ড ডিস্কের অবস্থা খুব একটা ভালো নেই। এবং তারা এখানে টেম্পারেচার দিয়েছে 35 ডিগ্রি। তো এখানে আমার হার্ড ডিস্কে কিন্তু তারা সতর্কতা একটি বার্তা দিয়েছে। আপনাদের হার্ড ডিস্কে যদি কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে এখানে আপনাদের গুড লেখা আসবে। তো এখানে আমি যদি কার্সারটা রাখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার কারেন্ট পেন্ডিং সেক্টর কাউন্ট দেখাচ্ছে 17টা, এবং আনকারেক্টেবল সেক্টর রয়েছে 12টা। তো একটা হার্ড ডিস্ক সাধারণত 5 থেকে 6 বছর পর্যন্ত চলে ভালোভাবে। তো এরপরে কিন্তু হার্ড ডিস্ক কিন্তু আমাদের কিন্তু মারা যায়। তো আমার এই হার্ড ডিস্কটি অলরেডি কিন্তু 4 বছর কিন্তু পার হয়েছে, যার জন্য কিন্তু আমার এই হার্ড ডিস্কে কিন্তু এই হেলথ স্ট্যাটাসটা কিন্তু এরকম দেখাচ্ছে। তারা একটি সতর্কতা দিয়েছে। তো আপনাদের হার্ড ডিস্ক মূলত যদি 3 বছর 3.5 বছর পর্যন্ত যদি ব্যবহার করেন, তাহলে কোনো সমস্যা হয় না। কিন্তু এরপরে যখন আপনাদের 4 বছর যখন পার হয়ে যায়, 5 বছর হয়ে যায়, তখন কিন্তু হার্ড ডিস্কের যে হেলথ সেটি কিন্তু কমে আসে। তো আপনাদের হার্ড ডিস্কের এরকম যদি কোনো সমস্যা যদি চলে আসে এখানে, তাহলে আপনারা আপনাদের হার্ড ডিস্কের যেই গুরুত্বপূর্ণ যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো পেন ড্রাইভে অথবা গুগল ড্রাইভে আপনারা
কপি করে রাখবেন, কারণ এই অবস্থায় যদি হার্ড ডিস্ক কখনো আপনাদের যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনাদের কিন্তু ডাটাগুলো কিন্তু লস হয়ে যাবে। তো আমরা আরেকটি সফটওয়্যারের মাধ্যমে এই হেলথ স্ট্যাটাসটা কীভাবে চেক করবো সেটা আমরা এখন একটু দেখব। তো আমি এটা কেটে দিলাম, দেওয়ার পরে আমরা আবার হলো ইন্টারনেটের ব্রাউজার চলে আসলাম। আসার পরে আমরা এখান থেকে সার্চ করব হার্ড ডিস্ক সেন্টিনেল। এই লেখাটা লেখার পরে আমরা গুগল থেকে সার্চ করব। গুগল থেকে সার্চ করার পরে আমরা প্রথমে এই ওয়েবসাইটে চলে যাব। প্রথমে এই ওয়েবসাইটে আসার পরে আমরা এখানে এটা আমরা কেটে দেবো। এখান থেকে কেটে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন রয়েছে, আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আপনারা এখানে অনেকগুলো ভার্সন রয়েছে, তো আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড ভার্সনটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। প্রায় 35 মেগাবাইটের একটি ফাইল। তো এই ফাইলটি ডাউনলোড হয়ে গেলে আপনারা এই ফাইলটিকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আমি আমার পিসিতে অলরেডি এটি ইনস্টল করা রয়েছে, তো আমি এখান থেকে সফটওয়্যারটি আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে আমাদের যে হার্ড ডিস্ক আমার দেখতে পাচ্ছেন এখানে আমার 2 টেরাবাইটের একটি হার্ড ডিস্ক রয়েছে। এখান থেকে হার্ড ডিস্কের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হেলথ এখানে রয়েছে 79% এবং এখান থেকে টেম্পারেচার 35 ডিগ্রি। আপনার ডান পাশে যদি এখানে দেখেন পারফরমেন্স রয়েছে, তো এখানে আমার হার্ড ডিস্ক কিন্তু ভালো কাজ করতেছে, পারফরমেন্স কিন্তু ভালো, কিন্তু আমার হার্ড ডিস্কের হেলথ 79%। তার মানে আমার হার্ড ডিস্কের হেলথ কিন্তু কমে এসেছে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো কারো হার্ড ডিস্কের হেলথ যদি এভাবে কমিয়ে আসে তাহলে আপনারা একটা কাজ যেটি কন্টিনিউ করতে পারেন, যে আপনাদের ডিস্ক ডিফ্র্যাগমেন্ট যেই কাজটা আপনারা করেন বা যারা বোঝেন না তাদের জন্য যদি আমি বলি, এটা আমি কেটে দিলাম। স্টার্ট মেনুতে আপনারা ক্লিক করবেন, কম্পিউটারের স্টার্ট মেনুতে ক্লিক করার পরে আপনারা এখান থেকে সার্চ দিবেন ডিস্ক ডিফ্র্যাগমেন্ট। আমি ডিস্ক লেগে সার্চ করলাম, করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ক ডিফ্র্যাগমেন্টার চলে এসেছে। তো এই অপশনটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে আমাদের যে ড্রাইভগুলো রয়েছে এই ড্রাইভগুলো আমরা একটা একটা করে সিলেক্ট করে ডিফ্র্যাগমেন্ট ডিস্ক এখানে ক্লিক করব। তো এই কাজটা করলে হয় কি, দেখা যায় আমাদের কম্পিউটারের হার্ড ডিস্ক, র্যাম সব কিছু ভালো থাকে এবং আমাদের কম্পিউটার যদি স্লো কাজ করে অনেক সময় এটার জন্য কিন্তু আমাদের কম্পিউটার ফাস্ট হয়ে যায় এবং আমাদের হার্ড ডিস্কে যে ব্যাড সেক্টরগুলো হয় অনেক সময় এই কাজটা নিয়মিত করলে আমাদের সেই ব্যাড সেক্টরগুলোও কিন্তু অনেক সময় কিন্তু চলে যায়। তো সব ব্যাড সেক্টর চলে যায় তা বলবো না, কিছু কিছু ব্যাড সেক্টর আছে, সেই ব্যাড সেক্টরগুলি কিন্তু এই ডিস্ক ডিফ্র্যাগমেন্টের মাধ্যমে কিন্তু চলে যায়। তো আপনারা চেষ্টা করবেন প্রায় এই কাজটি করার জন্য, একদিন 2 দিন বা 2-4 দিন পর 8 দিন পরে এই নিয়মিত সব ড্রাইভগুলো আপনারা এভাবে একটা একটা করে ডিফ্র্যাগমেন্ট দিবেন। দিয়ে এটা হয়তো একটু সময় লাগবে, একটু সময় নিয়ে আপনারা এভাবে মিনিমাইজ করে রাখবেন। করার পরে আপনারা প্রতিটা ড্রাইভ এভাবে ডিফ্র্যাগমেন্ট করবেন, এতে আপনাদের কম্পিউটারের অনেক উপকার হবে। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিও। আপনাদের সবাইকে ধন্যবাদ।